সন্তানকে যদি আলোকিত মানুষ বানাতে চাই, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী সত্যি যদি আলোকিত বানাতে চাই, কোরআনে কারিমের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আমাদের ওসি মহোদয় ভালো মানুষ, তিনি বলেছেন হযরত আত্মহত্যার বিষয়ে বলবেন। কেন আত্মহত্যা করে? কেন? আল্লাহর উপরে ভরসা নাই যার, আত্মহত্যা হয় তার। করে না? আল্লাহর উপরে যার ভরসা থাকবে, তাওহীদ থাকবে, আল্লাহর ভয় থাকবে, দুনিয়াতেই শেষ নয়, আমার আখিরাত আছে। আসল জিন্দেগি ওইটা, এখানে শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই। এইটা যদি প্রবল হয়ে যায়, একদিন যদি অন্তরে হয়ে যায়, এই বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে যদি বসে যায়, ওই ব্যক্তি সব করতে পারে, আত্মহত্যা করতে পারে না। পৃথিবীতে যত মানুষ আত্মহত্যা করে, ডাক্তাররা এটা অনুসন্ধান চালিয়েছেন, আত্মহত্যা কোত্থেকে আসে? নৈরাশ্যতা থেকে আসে। নিরাশ যখন হয়ে যায় তখন মানুষ আত্মহত্যা করে। আর কোরআনে কারিমের নির্দেশ, ওয়ালা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। পদস্থ নিরাশ কোনদিন কোন ঈমানদার হতে পারে না। নিরাশ যদি হয়, কাফেররাই হয়। আল্লাহ ওয়ালা ঈমানদার কোনদিন নিরাশ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দি, গুনাহ যতই করো না কেন, খবরদার তুমি আত্মহত্যা করবা না। মানুষ মনে করে আত্মহত্যা করলাম আর বেঁচে গেলাম, আসলে কি বাঁচলো না, আরো বিপদে পড়লো। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। উলামায়ে কেরাম লিখেছেন, হাদিস এবং কোরআনের শব্দ সব একসাথে করে দুই পংক্তির মধ্যে বলে দিয়েছেন। মানুষ মনে করে মরে গেলাম, বেঁচে গেলাম, কয় না না, মরে গেলাম, মৃত্যু যখন হয়ে যায়, আসল জীবনের সবে সাদিক কেবল শুরু হলো। আমার এই জন্য যারা ইমানদার হবে, কোরআন শিক্ষায় যারা শিক্ষিত হবে, এদের মধ্যে কখনো আত্মহত্যা প্রবণতা থাকে না। যত আত্মহত্যা নৈরাশ্যতার থেকে আসে, বেঈমানির থেকে আসে। এই জন্য আত্মহত্যা করে কেউ যদি মারা যায়, তার জানাজায় বড় কোনো ইমাম সাহেব জানাজা করতে পারবে না। দড়ি একটা দেড় ব্যাটারি একটা কানাল ল্যাংরা মৌলবী নিয়ে এসে জানাজা পড়ায় দাও, তিনজন থাকো, বেশি মানুষ আইসো না, তাহলে মানুষ বুঝবে যে এটা কত বড় অন্যায়। এই অন্যায় যদি কেউ করে, তাহলে ভালো মানুষের জানাজা পর্যন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দোস্তরা আমার, আত্মহত্যা যদি বন্ধ করতে চাই, কোরআনের শিক্ষার বিস্তার ছাড়া, কোরআনের সিলেবাসের বিস্তার ছাড়া, আল্লাহ তাআলার উপর ঈমান আনা ছাড়া এটা কখনো আসতে পারে না। আবার মাদকের কথা বলছেন, ওরে বাবা, এটা তো মাদক যদি বন্ধ করতে হয়, মদিনার ইসলামী রাষ্ট্র শাসনতন্ত্র কায়েম করতে হবে। কি বলেন ঠিক কিনা ভাইরা? কেমনে বন্ধ করতে হয়? এক নম্বর, মাদক সম্পর্কে তাদের অন্তরে ঘৃণা যখন সৃষ্টি করে দেওয়া হয়েছে, আর চূড়ান্ত মুহূর্তে যখন মাদকের নিষেধাজ্ঞা সম্প্রদায় নাযিল হয়েছে, তখন মাদকের কোনো এক বোতলও থাকে নাই, সব মোটকা ভাঙ্গে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, আমার মদের নহর, মদ তখন ঘুরে পড়তেছে, কারুর কাছে এক চুল পরিমাণ মদ থাকে নাই। শুধু কি তাই, মদ যেই গ্লাসে পান করতো, ওই গ্লাস পর্যন্ত সাহাবায়ে কেরাম ভেঙে ফেলেছেন। সত্যি যদি আমার জাতিকে মাদক মুক্ত করতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম যেই আল্লাহর নবীর সুহবত আর কোরআনে কারীমের বরকত, সুন্নতের অনুশীলনের মাধ্যমে যেই মদের প্রতি, মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি তাদের অন্তরে হয়েছিল, আমার জাতিকে যদি মাদক থেকে বাঁচাতে চাই, তাহলে কোরআন সুন্নাহর সিলেবাস তাদেরকে দিতেই হবে। আমার কাছে গোয়েন্দা বিভাগের রিপোর্ট আছে, যেহেতু ঢাকার খতিব আর ঘটনাচক্রে আমাদের গণভবন, গণভবনের পাশেই আমার মসজিদ আদাবর 10, মসজিদ আবু বকর সিদ্দিক 8 তলা মসজিদ, ওখান থেকে আজান দিলে ওখান থেকে শোনা যায়, বুঝলেন তো। গোয়েন্দা বিভাগের যতগুলো বিভাগ আছে, 5টা তো কমপক্ষে, এপিবিএন যেটা হয়েছে আমার বাসার পাশেই থাকে, এরা সবগুলোতে আছে মাদক কারা ব্যবহার করে এবং মাদক কারা সাপ্লাই দেয়, কারা এটা ক্রেতা, কারা বিক্রেতা, সব এখানে লিস্ট আছে। শেষে একটা উপসংহারে লেখা আছে, যারা মাদ্রাসার শিক্ষার সাথে জড়িত, কোরআন সুন্নাহ শিক্ষার সাথে জড়িত, তাদের মাদকের সাথে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই। নিচে সিগনেচার গোয়েন্দা প্রধানের। সুবহানাল্লাহ। থাক কেন? আমি তো আশ্চর্য, আমাদের সাবেক যিনি অর্থমন্ত্রী
আরে কথা কয় না, লুটাস কামাল ভাই, উনার একটা পত্রিকা আছে 52% মালিক, যার নামে ইনকিলাব, কথা কয় না। এখানে সম্পাদকে লিখেছে, আমার দেশে মাদক সরবরাহকারী, মাদক এটা গ্রহণকারী এবং যারা এটা ক্রেতা 90% ছাত্রছাত্রী। মাথায় নষ্ট। আমি কই সর্বনাশ, ছাত্রছাত্রী তো নাই আমার কাছে, কিন্তু ছাত্র আছে, তাহলে তো ভেজাল লেগে গেল। এরা যদি মাদক খায়, আমার মাদ্রাসায় যদি মাদক পাওয়া যায়, তাহলে আমার এখানে শাইখুল হাদিস থেকে লাভ কি, মুতামিম থেকে লাভ কি? তাহলে জাহান্নামে যাওয়াই লাগবে, কথা বলে না। কিন্তু নিচে দেখি মাশাআল্লাহ ওইগুলি নাই। সেখানে কোথায় আছে, কোন কোন জায়গায় লিস্ট দিয়ে দিছে, কোথায় কোথায় মাদক বিক্রি হয়, কথা বলে না। যারা সীমান্তে পাহারাদার, তারাই মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী, কথা বলে না। আমি নিজে দেখে এসেছি দোস্ত আমার। এই জন্য মাদকের বিরুদ্ধে অভিযান তো চলে না? জেনেভা ক্যাম্পে অভিযান চলে, 4-5টা বাবা পাইছে, 2 বোতল ওই যে ডাইল পাইছে, ডাইল মানে আরে ফেন্সিলিন বেড়ে এটা ধরেছে, এটা নিয়ে উড়ে বিড়া আর জেলখানায়। কিন্তু রেডিসনে যান, ঢাকা ক্লাবে যান, গুলশান ক্লাবে যান, আরো বড় বড় হোটেলে যান, তখন মদ ওপেন। বিমানবন্দরে যান, মদ সেখানে পাওয়া যায়। সামান্য 500 টাকার মাদকের কারণে যদি ওর জেল হয়, যদি পিঠা খায়, তাই লক্ষ লক্ষ টাকার মাদক ওই বড় বড় হোটেলে যেখানে সরবরাহ করা হয়, তাদের কতবার ফাঁসি হওয়া দরকার বলেন? তাহলে এক জায়গায় আপনারা বন্ধ করবার জন্য অভিযান চালাচ্ছেন, আর এক জায়গায় যখন খুলে দিয়েছেন, ওরা যখন দেখবে আমি যদি রেডিসনে গিয়ে, গুলশান ক্লাবে গিয়ে যদি খাই, সোনারগাঁ হোটেলে গিয়ে যদি মদ পান করি, আমার কোনো সমস্যা নাই, তখন এই সিসকে চোর, ডাকাত হবে, চোর হবে, ছিনতাইকারী হবে এবং সন্ত্রাসীর দলে যোগদান করে দেশকে জাহান্নাম বানাবে। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য মাদক যদি বন্ধ করতে হয়, মদিনার সিলেবাস সেই শাসনতন্ত্র খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ নবীজিরা রেখে গেছেন এবং সাহাবায়ে কেরামরা বাস্তবায়ন করেছেন। এই জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত, যতক্ষণ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মাদক দূর হবে না। আমি যখন পাবনায় ছিলাম, পাবনার সওয়াল, সবাই তো পাবনার সওয়াল করে গেছেন তখন দোস্ত, আমরা একসাথে দেওবন্দে পড়ছি, ভাবি ধরা পড়ছি। তো পাবনা তখন টাউন হলে, ওখানে মাদক বিরোধী একটি সেমিনার, ঢাকার থেকে সচিব আরো অনেকেই আসছেন। আসার পরে সবাই ভাষণ দিচ্ছেন, যিনি প্রধান অতিথি তিনি ভাষণ দিচ্ছেন, ভাইয়ের আমার, এই ধূমপান বিষ পান, এই ধূমপানের কারণে হাজার হাজার কোটি টাকা ধোঁয়া হয়ে ছাই হয়ে চলে যায়। এর পরিবর্তে এর কারণে যেই রোগ হয়, রোগের চিকিৎসায় যে ব্যয় হয়, এটা আমাদের মতো দেশের কয়েকটা দেশের বাজেট হয়। আসুন আমরা মাদক মুক্ত এবং ধূমপান মুক্ত দেশ গড়ে আমরা এদেশের সত্যিকার শহীদের রক্তের বদলা দিয়ে আমরা এই দেশকে সুন্দরভাবে গঠন করি। আসুন আমরা সব মাদক মুক্ত একটি সমাজ গঠন করি, ধূমপান মুক্ত সমাজ গঠন করি। উনি যেই বক্তব্য দিয়ে ভিতরে যাওয়ার পর করে, মেসলাইট আছে, মেসলাইট কি করে, নিশা লেগেছে, কথা কয় না, নাই নেশা লাগছে। যিনি মাদকের বিরুদ্ধে কথা বললেন তিনি নিজেই মাদকাসক্ত। আমাদের দেশে এক সময় আইন ছিল, যদি কেউ বিড়ি খায় পাবলিক প্লেসে 50 টাকা জরিমানা, এখন কত? 500 টাকা জরিমানা। আর আমার জামা আসা সবসময় গাবতলি দিয়ে রাতের গভীরে যাই আর আসি, দেখি 5 জন 6 জন 7 জন পুলিশ একসাথে, ওরা জামাতের সাথে বিসমিল্লাহ ছাড়া একবার নূহ আলাইহিস সালামের ওই সময়ের গাড়ির মতো স্টার্ট দিলে ভো করে যে এই হয়, ধোঁয়া বেরোয়, ওরা ওই ধোঁয়া বিড়ি খায়, ধোঁয়া উড়াইতেছে বিদেশি সিগারেট খেয়ে। কথা কয় না বেটা? আইন প্রয়োগকারী সংস্থা তারাই যদি আইন লঙ্ঘন করে, বাংলার মানুষ কখনো আইন মানবে না। কথা কয় না বেটা? এই জন্য দোস্ত, পুলিশের মধ্যে আমার ভাই বলছেন সত্যি অনেক ভালো মানুষ আছে দেখেও এখনো আমাদের দেশে ওই পরিমাণ দাঙ্গা হয় নাই। কেন? আমার ভাইরা বলেছিলেন এরা যদি ক্ষমতার থেকে চলে যায় 24 ঘন্টায় 10 লক্ষ মানুষের লাশ পড়বে, কেউ বলছে 3 লাখ পড়বে, তো ওখানে মনে হয় 100 মানুষেরও লাশ এ পর্যন্ত পড়ে নাই। কথা কয় না? এমনও কামি করে গেছে। আল্লাহর মেহেরবানি, আমাদের পুলিশ ভাইরা, নিরাপত্তা বাহিনীর দোস্তরা অনেক চেষ্টা করছেন, সাধনা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে সততার সাথে দেশ জাতির খেদমতের জন্য সত্যিকার খাদেম হিসাবে, সেবক হিসাবে, কর্মকর্তা হিসাবে এবং চাকর হিসাবে সত্যিকার খেদমত করার তৌফিক দান করেন। বলেন না আমিন। এরা যেন মালিক না হয়ে যায়, আসল মালিক হলো জনগণ। কথা কেন বলে? এদের ট্যাক্সি করে এদের বেতন হয়, এরা চাকর, এরা চাকরি করবে। খবরদার, কোন অবস্থাতেই গোলাম কখনো মালিকের বুকে গুলি চালাতে পারে না। কথা বলে না? এটা মনে রাখতে হবে।
গতকালকে পাকিস্তানে তাই হয়েছে। 2013-তে 5ই মে রাত্রিতে স্বৈরশাসক পতিত ফ্যাসিস্টরা যেভাবে গুলি চালিয়ে হাজার মানুষকে হত্যা করেছিল, গতকালকে ইসলামাবাদে চকে ইমরান খানের বিরুদ্ধে ওদের তো ইসরায়েলি সৈন্যর মতো ওই পাকিস্তানের মানে আমেরিকার সমর্থক, আমেরিকার দালাল ওই সরকারও তাহরিকে ইনসাফের বিরুদ্ধে ওই একই কাজ করেছে। তার মানে গোলাম হয়ে মালিকের গায়ে গুলি মেরেছে। ওখানে এটা যেন না হয়, এজন্য আপনাদের আহ্বান জানাই, আল্লাহ তৌফিক দান করেন। আর একটি বিষয় ভাই বলছেন বাল্য বিবাহ সম্পর্কে। বাল্য বিবাহ কাকে বলে, কি কি, এইটা আমি আর বলবো না। তবে একটু কথা বলতে চাই, আমাদের দেশে 12 বছরের মেয়ে পেটের মধ্যে বাচ্চা 6 মাসের করে দেয় না। কোথায়? ঘাটাইলে, কালীহাতিতে। কালীহাতি এখান থেকে কয় হাজার কিলোমিটার হবে বলেন না? ওটা কি চীনের কোন প্রদেশ? কালীহাতি ঘাটাইল টাঙ্গাইলের উপজেলা। কোথায় গেল না? 12 বছরের ক্লাস 6-এর ছাত্রী, পেটে হলো 6 মাসের বাচ্চা, বিয়ে ছাড়াই। কোথায় গেল এটা? কিন্তু 18 বছর আগে বিয়ে দিলে এটা অন্যায় আইনে। কোথায় গেল না? আশ্চর্য ধরনের কারবার, আজীব কায়দা। শরীয়ত যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে নাই বয়স, সব সময় ছেলে পাওয়া যায় না। এই জন্য যদি মৌজুম মোতাবেক ভালোভাবে চয়েস মোতাবেক ছেলে পাওয়া যায়, 18 বছর আগে বিবাহ শরীয়তে নিষিদ্ধ করে না। শরীয়ত যেটা নিষিদ্ধ করে নাই, আইয়ুব খানের আইন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের দেশে এটা প্রয়োগ করতে গিয়ে বিবাহকে নিষিদ্ধ করবেন। 17 বছরের বয়সে বিয়ে হলে তখন খাদ্য ফেলে দেয় পুকুরে, আর যে বিয়ে করায় তার ঠিকানা হয় জেলখানায়। 12 বছরের মেয়ে যে অবৈধ সন্তান পেটে বাচ্চা নিল, এইটা যদি রোধ করা না হয়, এই আইন কখনো কার্যকর হতে পারে না। কি বলেন ঠিক না? 500 বেশি কোরআন সুন্নাহ বিরোধী আইন আমাদের বাংলাদেশের সংবিধানে রয়েছে। এইটা যদি পরিবর্তন না হয়, জিনা ব্যভিচার চলতেই থাকবে। এই জন্য বিবাহ যত সহজ হবে, জিনা ব্যভিচার আর যার সন্তান তত কম হবে। অভিযান চালান সেখানে, কেন হোটেলে কোথায় যায়? রাজনৈতিক ছাত্র দল, রাজনৈতিক বিভিন্ন দলের ছাত্র সংগঠন, তাদের অফিসের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বলিয়ার কন্ডম সেখানে থাকে, বিদেশি মদ থাকে, দেশি বিদেশি অস্ত্র থাকে, ওরা করতে গেছে। এইগুলো কেন হয়? ওদেরকে ধরে ধরে যদি বিয়ে দিয়ে দেওয়া হইতো তাহলে কমপক্ষে অকামটা হইতো না। কথা কয় না ম্যাডাম? এই জন্য বাল্য বিবাহের বিষয়ে ইসলাম স্পষ্ট। হ্যাঁ, সবাই চেষ্টা করবে, আর একটু পাকাপোক্ত হইলে, ম্যাচিউরড হইলে, বয়স হইলে তারপরে দিবে। যখন সন্তান ধারণের ক্ষমতা থাকবে, অসুস্থ হবে না, এরকম একটা বয়সে যাবে। কিন্তু এর আগে যদি চয়েস করে ভালো কোনো ছেলে পেয়ে যায়, তাহলে সেখানে বিয়ে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, ইসলাম এটা অনুমোদন করে না। এটা দুনিয়াবি আইনে অনুমোদন নাই। বন্ধুরা আমার, ইসলাম এটা অনুমোদন করে যে যে কোনো বয়সে বিবাহ হতে পারে, যে কোনো বয়সে বিবাহ হতে পারে, এটা আমাদের ইসলামে। তারপরেও যদি কোনো জায়গায় অসুবিধা দেখা দেয়, তাহলে এটা নিজেরা সলভ করবে। কিন্তু আইন করে ইসলামের কোন বৈধ জিনিস এরা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোন সরকারের। কথা বলেন ঠিক না? আমার দোস্তরা আমার, সব জায়গায় ষড়যন্ত্র চলছে। বিষাক্ত সাপের বিষ চারদিকে দাগিনী ফেলছে। আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য বিভিন্ন ধর্মের নামে এবং ইসকনের নামে। ইসকন এটা কোনো ভালো কোনো সংগঠন না। ইসকন এটা সন্ত্রাসী একটা সংগঠন। কথা বলেন ঠিক না? এই চিন্ময় যেই সন্ত্রাসী অন্যায় করেছে, ইসকন তাকে বহিষ্কার করেছে। তাকে এই অপরাধের কারণে গ্রেফতার করার কারণে একজন আইনজীবীকে যেভাবে হত্যা করে আমাদের দেশে এই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কিয়ে দিয়ে ভারতের হস্তক্ষেপের রাস্তা যারা পরিষ্কার করে দিতে চায় এবং যারা করে দিতে চায়, ওরা সব হতে পারে, দেশপ্রেমিক কখনো হতে পারে না, এবং তাদের পাতা ফাঁদে কখনো পা দেওয়া যাবে না। আমি সব জায়গায় বলি, আমাদের অনেকেই বলে সংখ্যালঘু, আমি এই শব্দটা বলি না। কেন? সংখ্যালঘু, সংখ্যাগুরু এটা মুসলমানের কোনো ভাষা না, এটা ইংরেজ নামক ওই ব্রিটিশের কুত্তাদের দিয়া এই শব্দ। কথা বলেন ঠিক না? কারণ মানুষ হিসাবে যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের স্বাধীনতা পাবে, ধর্মের অনুশাসন হচ্ছে মেনে চলতে পারবে। সংখ্যালঘু হইলেই তার কোনো অধিকার থাকবে না, সংখ্যাগুরু হইলেই যা ইচ্ছা তা করতে
পারবে, এটা ইসলাম অনুমোদন করে না। এটা ব্রিটিশদের দেখে যাওয়া ওই নাপাক আইনের প্রভাব এটা। অতএব আমাদের এখানে সব ধর্মের মানুষ মানুষ হিসাবে তার ধর্ম পালন করবে, অধিকার লাভ করবে। একদল চলে গেছে দেখে, অন্যায় করছে দেখে গুণহারে সবাই পিটাবেন, সবারই বাড়িতে আক্রমণ করবেন, সম্পদ জব্দ করবেন, তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিবেন শুধু দলীয় কারণে। এটা ইসলাম অনুমোদন করে না। কথা বলেন ঠিক না ভাই আমার? এই জন্য দোস্ত, আমরা যারা চলে গেছে তাদেরকেও বলি, সব মাহফিল আমি বলছি, এখানে অনেক জায়গায় ভাই ভালো হয়েছে, আমি বলি মা খালা যাওয়ার দরকার কি? বাপের দেশ, দাদার দেশ, নিজের দেশ কেন রেখে পালিয়ে যেতে হবে? অন্যায় যদি হয়েই থাকে তাহলে এই আল্লাহ বান্দার হক নষ্ট হলে, টাকা পয়সা যদি চুরি করা হয়, যদি অন্যায়ভাবে নেওয়া হয়, এটা ফেরত দিয়ে দেন যদি জানা থাকে, না হলে সরকারি কোষাগারে দিয়ে দেন। আর যদি খুন করে থাকেন এদের কাছে মাপ চেয়ে নেন, এরপরে আল্লাহর কাছে মাপ চান। যতগুলো গুনাহ হয়েছে যদি মাপ চান, অতগুলো গুনাহ তো মাফ হবে, অতগুলো নেকি আপনার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ হয় না? এটা আপনার কোনো দিল্লিও বলবে না, অন্য দেশও বলবে না, হুজুররাই শুধু বলবে আপনাদের মুক্তির রাস্তা একটা। সাহাবায়ে কেরামের দ্বারা কখনো কখনো অন্যায় হয়েছে, তারা নিজে আদালতে এসে হাজির হয়ে তওবাও করেছেন, দুনিয়াতে শাস্তি মাথা পেতে নিয়েছেন আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য। কি বলেন ঠিক না? এই জন্য দল মত নির্বিশেষে আমরা সবাই একই পরিচয় বেড়ে উঠতে চাই। আমরা সবাই আল্লাহর বান্দা, সংখ্যাগরিষ্ঠ যদি বলতেই হয় আমরা সবাই মুসলমান। মুসলমানের হাতে অন্য কেউ অনিরাপদ হতে পারে না। কথা বলে না? মুসলমানের কাছে সব মানুষ নিরাপদ, বিড়াল পর্যন্ত নিরাপদ, কুকুর পর্যন্ত নিরাপদ। কথা বলেন ঠিক না? মুসলমানের হাতে অন্যের গাছপালাও নিরাপদ এবং রাস্তার সরকারি ইটও নিরাপদ। মুসলমান কখনো সরকারি ইট সে নিয়ে নিজের বাড়িতে লাগাতে পারে না। কেন? একটা ব্যক্তিগতভাবে কারোর কাছ থেকে ইট যদি একটা নেয়, একজনের কাছ থেকে মাপ চাইতে হবে। সরকারি একটা ইট যদি ঘরে লাগায়, এদেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। সবার কাছ থেকে মাপ না চাইলে কিয়ামতের ময়দান আল্লাহ মাফ করবেন না। কথা বলেন দোস্তরা আমার? এই জন্য মুসলিম, সত্যিকার মুসলিম হলে তার কাছে সবকিছু নিরাপদ। এই যে হযরত উলামায়ে কেরাম আপনাদের এখানে এই প্রথম মাহফিল করছেন, আপনারা ইনশাআল্লাহ অনেক কষ্ট করছেন, আপনারা এদের সাথ দিবেন তো ইনশাআল্লাহ? এতটুকু তো বুঝে আসছে কোরআন সুন্নাহ আমাদের দরকার, ইসলাম আমাদের দরকার, সত্যিকার ঈমান আমাদের দরকার। ঠিক না দোস্তরা আমার? এই জন্য আমাদের দেশে সব জায়গায়, আমি গিয়েছি শিবপুর আলিয়া মাদ্রাসায়, এক বছর প্রধান বক্তা, সেখানে গেলাম দেখি 1200 ছাত্রছাত্রী, মানে মাহফিলের সময় 5 জনও নাই। এখন ভাই কই গেছে? ওরা কি মাহফিলে থাকে? আমি বললাম তাহলে আপনার পড়ান কাকে? ওরা ওই কোনো রকম মাঝে মাঝে আসে, বছরে 2-4 বার, আর ওই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা দিয়ে দিই। আমি বললাম তাহলে হুজুর এখন খুব বিপদে আছি, ছাত্র ছাত্রী পাওয়া যায় না, এই জন্য শিবপুর মাদ্রাসার পক্ষ থেকে নুরানি মাদ্রাসা খোলা হয়েছে। কোথায় বেটা বেটা নুরানি মাদ্রাসা খুলছে এই জন্যে যে কমপক্ষে নিচে 5-6 যেন ছাত্রছাত্রী পাওয়া যায়। ওরা আমি বললাম খুব ভালো কাম করছেন হুজুর। আরো বহু আলিয়া মাদ্রাসায় তারা নুরানি মক্তব খুলেছে, যেহেতু এখানে পড়ালেখা ভালো, কোরআন সহি করে, যেহেতু আলিয়া মাদ্রাসায় কোরআন সহি করার কোনো ব্যবস্থা নাই। এই যে সোনাডাঙ্গি মাদ্রাসা, ওখানকার সবচেয়ে বড় মর্যাদাশীল বড় শিক্ষিত যে আলেম, উনি আমার আপন ভাগনা, আমাদের আলহাজ খায়রুল ইসলাম সাহেব, ডক্টরেট করতেছে, বুঝলেন? সহি সে হাফেজ আমার কাছে, আমার এখানে পড়ছে এবং দাওরা পড়ছে, নিষ্কাপ পর্যন্ত পড়ছে, এরপরে আলিয়াও পড়ছে, কুষ্টিয়া ইউনিভার্সিটি আরবির উপরে পিএইচডি করতেছে। মেরে দোস্ত, তাহলে সব জায়গায় ভালো আলেম দরকার, ভালো কোরআন পড়নেওয়ালা দরকার। এটা যদি আমরা চাই তৃণমূল পর্যায়ে নুরানি মাদ্রাসায়, হাফিজে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দিয়ে দিই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা সুন্নাওয়ালা, সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আম্মু জানেরা যারা বাইরে রয়েছেন, আমরা অনেক কথা শুনেছি, সর্বশেষ এটাই যে আমরা সবাই আল্লাহ নবীর সিরাতের দিকে চলে আসি, আল্লাহ নবীর সুন্নাহর দিকে চলে আসি, আল্লাহ নবীর রেখে যাওয়া খেলাফত এবং ইসলামী শাসন ব্যবস্থা এই দিকে চলে আসি। অতীতে যা করেছি, এখন থেকে তওবা করি, মানব রচিত আইনের পক্ষে আমরা বলবো না, দোয়াও করবো না। কথা বলেন না? আমরা আল্লাহর হুকুমের কথাই বলবো, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য যদি কেউ আসে তাদের জন্য দোয়া করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। অনেক রাত হয়ে গেছে, সভাপতি সাহেব একটা কথা বলে এরপর আবার দোয়া করে চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমার বাড়িতে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।